নমস্কার বন্ধুরা, আনাড়ি হাতের বাঙালি রান্নার নতুন রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানাচ্ছে চিকেন কষা। যারা চিকেন খেতে একদম ভালোবাসে না তারাও কিন্তু খুব ভালো খাবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলো না এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখো, প্রথমে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার সর্ষের তেলটা আমি বেশ কিছুক্ষণের জন্য গরম হওয়ার জন্য কড়াইতে দিয়ে রাখবো। যখনই আমার একটু বেশ গরম হয়ে গেছে দেখছি তেলটা, তখন কিন্তু আমি এখানে মশলাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, গোটা মশলাগুলো সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। এই যে কিছুটা দিয়ে দিলাম গোটা জিরা আর দিয়ে দিয়েছি একটা মতন পেঁয়াজ, বেশ বড় সাইজেরই একটা পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু ঝিরি করে কাটিনি। তারপরে দিয়ে দিলাম গোটা রসুন। এগুলোকে আমি ভালো মতন করে কিন্তু একটুখানি ভেজে নেব কড়াইতে। আর এভাবে ভেজে নিলে কিন্তু ওই যে মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই পাওয়া যাবে না। এমন অনেকেই আছো যারা কিন্তু চিকেন খেতে একদমই ভালোবাসো না, মানে চিকেন কষা আর কি, কিন্তু এই রকমভাবে বানিয়ে খেলে কিন্তু তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর ওই রকম যে একটা গন্ধ সেটাও কিন্তু একদমই পাওয়া যাবে না। তো দেখো, আমি প্রথমে যে কাঁচা লঙ্কার মধ্যে যে কিছু কিছু লঙ্কা থাকে না, পেকে যায়, সেই লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা। আর কিন্তু কয়েকটা দিয়ে দিলাম একদম শুকনো লঙ্কা। এবার ভালো মতন করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেবো। এদিকে দেখো, এটা কিন্তু একদম যতক্ষণ না লাল লাল মতন করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে বেশ ভালো মতন করে ভাজতে থাকবো। এবার আমি অ্যাড করে দিলাম কিছুটা টমেটো। আমি কিন্তু এই মশলাটাকে পেস্ট করে নিয়ে তারপরে চিকেনের মধ্যে দেবো, যেই কারণে আমি টমেটোটাও দিয়ে দিলাম। আর টমেটোটা আমি বেটেই দেবো, তাহলে আরও বেশি সুন্দর হবে। দেখো, মশলা আমার রেডি। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে নিলাম চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিলাম একটু একটু লবণ। এবার ভালো একটুখানি সর্ষে তেল দেবো, দিয়ে ভালো মতন করে এটাকে মিশিয়ে মানে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। তোমাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারো। এভাবে যে কোনো মাংস, চিকেন, মাটন যে কোনো কিছু রান্না করলে কিন্তু মাংসটা ভীষণ সফট হয় আর ভীষণ ভালো হয় খেতে। আমি কিন্তু সবসময় এরকমভাবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিই, যে লবণ, হলুদ আর সর্ষের তেল দিই। আর এদিকে দেখো, মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু আমি একটু পেস্ট করে নেব। এর জন্য আমি দেখো পেস্ট করে নিয়েছি। এবার আমি এই মশলাটাকেই, ওই যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আমার আধ ঘন্টা প্রায় হয়ে গেছে, আর আমি এখন এই দেখো এরকমভাবে মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এভাবেও কিন্তু আমি ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। দেখো, ভালো মতন করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু যত ভালোভাবে মেশানো হবে তত কিন্তু রান্নাটা টেস্টি হবে। দেখেছো তো, একদম মানে আমি হাত দিয়ে করলাম না, যেহেতু কারণ ওই শুকনো লঙ্কাটা ছিল আর আমার হাতে একটু জ্বালা করে লঙ্কাতে, যেই কারণে তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো। এবার এটাকে কিন্তু আমি প্রায় আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি দিয়ে দিলাম সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। এবার সর্ষের তেলটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ গরম হতে দেবো। দেখো, গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরা। এবার এটাকে যখন দেখছি মশলাটা, মানে এই যে ফোড়নের মশলাটা বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সেই সময় কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে ভালো মতন করে বেরেস্তার মতন কিছুক্ষণের জন্য ভাজবো। বেরেস্তার মতন করে ভাজতে গেলে তো জানো একটুখানি গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ওয়েট করতে হয়। তো সেই পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালো মতন করে ভেজে নেব। আর তারপরেই কিন্তু আমি ওই যে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দেবো। আর মামার কিন্তু চিকেনটা আমি অনেকক্ষণ আগের থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু রান্নাটা শুরু করেছি। এদিকে দেখো, আমার পেঁয়াজের বেরেস্তা রেডি। আর এবার আমি চিকেনটা কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই পর্যায়ে না আমি একটুখানি জল অ্যাড করব। ওই যেটার মধ্যে আমি এই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেটাই কিছুটা ওই যে লেগে থাকে মশলা, সেই মশলা ধোয়া জলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। এবার এটাকে আমি ভালো মতন করে কিছুক্ষণের জন্য রান্না করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় মাংসে। এবার ভালো মতন করে যে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এটা করে নেব। আর এই পর্যায়ে কিন্তু দেখতে হবে যাতে নিচে একদম লেগে না যায়। অনেক সময় এরকম হয়, আমরা মানে নিচে লেগে যায় মাংস, তখন কিন্তু একদমই খেতে ভালো লাগে না। যেই জন্য বলছি, সব সময়ের জন্য কিন্তু দেখতে হবে না মাংসটা নিচে লেগে না যাচ্ছে। এবার দেখো, আমি ভালো মতন করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব।
আর এই যে এই কষানোর সময় অনেক সময় এরকম হয় যে যারা একটুখানি মাংস নরম পছন্দ করো না তারা কিন্তু এটা শুধু ওরকম কষিয়ে নিয়েও খেতে পারো, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা যেহেতু এটা একটুখানি মানে মাংস একটু নরম বেশি পছন্দ করি, যেই কারণে কিন্তু আমি একটু জল দিয়ে এটাকে ভালো মতন করে মানে কষানোর পরেও আবার বেশ কিছুক্ষণ ধরে এটাকে রান্না করব। এদিকে দেখো আমি কিন্তু ভালো মতন করে এটাকে কষাতে শুরু করে দিয়েছি। আর এদিকে আমি জালটাও একটু বাড়িয়েই দিয়েছিলাম, যে কারণে আমি বারবার নাড়ছিলাম যেহেতু। আর এদিকে দেখো প্রায় কিন্তু আমার তেল উঠে এসছে মাংসে, আর এখনও অনেকটাই বাকি, কিন্তু সেই পর্যন্ত আমাকে কিন্তু রান্না করতে হবে। বেশ অনেকটাই সময় লাগবে, হাতে সময় নিয়ে কিন্তু মাছ মাংস যে কোনো কিছু রান্না করা উচিত, কারণ এগুলোকে পুরোপুরি খাবারের মতন বানাতে গেলে কিন্তু আমাদেরকে একটু টাইম লাগবেই নিতে। এবার এদিকে দেখো যেই আমার হাফ কষানো হয়ে এসছে তখন কিন্তু আমি সবসময় যেন যেটা ইউজ করি সেটা হচ্ছে পাতিলেবুর রস। এবার আমি কিন্তু হাতে চেপেই পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। আমি 1 কিলো মাংস নিয়েছি এখানে, যেই কারণে আমি একটা গোটা পাতিলেবু দিয়ে দিয়েছি। এবার সেরকম ভাব অনুযায়ী মাংস কম বেশির ওপরে কিন্তু পাতিলেবুরা ডিপেন্ড করে। এবার দেখো আমি এই পর্যায়ে এই যে পাতিলেবুটা দিলাম, এতে কি হবে মাংসটা দারুণ সুন্দর সেদ্ধও হবে, আর এই যে মানে এত সুন্দর হবে না খেতে। তোমরা যারা এখনও পর্যন্ত মাংসে পাতিলেবু ইউজ করোনি তারা একবারের জন্য হলেও আমার কথা অনুযায়ী করে দেখবে, ভীষণ ভালো হয় খেতে। তোমরা এমনি সাধারণভাবে চিকেন করলে যেমনভাবে করো তেমনভাবে করেই একটু পাতিলেবু ইউজ করে দেখতে পারো, খুব সুন্দর হয় কিন্তু খেতে। এই দেখো এবার আমি ভালো মতন করে কিন্তু এটাকে কষানোর জন্য রেখে দিয়েছি। আর আমি কিন্তু বারবার করে এটা নাড়ছিলাম যাতে একদমই নিচে লেগে না যায়, নিচে লেগে গেলেই একদম মানে পুরো রান্নাটাই মাটি হয়ে যায় যেন আমার মনে হয়। ভালো মতন করে নেড়ে দেখো আমার একদম কিন্তু পুরো তেল উঠে গেছে মাংসের থেকে, মানে আমার কষানোটা একদম পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। এইবারে কিন্তু আমি এর মধ্যে আমি গরম জল করে দেব, কারণ ঠান্ডা জলটা ইউজ করবো না। বললাম যে যারা হচ্ছে চিকেনটা বেশি নরম পছন্দ না করো তারা হচ্ছে কিন্তু এই পর্যায়েই খেতে পারো, কিন্তু আমরা যেহেতু একটুখানি নরম বেশি পছন্দ করি যেই কারণে আমরা এটাকে আর একটু জল দেব। আমি জল দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করে তারপরে যখন ওই জলটা শুকিয়ে আসবে তখন নামিয়ে দেব। তো দেখো আমি কিন্তু সবসময় মাংস রান্না করলে মাংসে গরম জলই ইউজ করি। এদিকে দেখো আজকেও সেম প্রসেসে গরম জল দিয়ে দিলাম, আমি কিন্তু কখনোর জন্য ঠান্ডা জল দিই না। এই যে মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়েছিলাম সেটাও কিন্তু আমি ওই গরম জলটাই নিয়েছিলাম, কারণ ঠান্ডা জলটা আমরা খুব বেশি দিই না, তাহলে পুরো টেস্টটাই চলে যায় মাংসের। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। এদিকে দেখো আমার মাংসের ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে। আর এই সময় আমি যেটা করব সেটা হচ্ছে এই মাংসটায় এই ঝোলটা যতক্ষণ না শোকাচ্ছে সেই পর্যায় পর্যন্ত আমি এটাকে বেশ মানে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে এদিক সেদিক করে কিন্তু আমি এটা রান্না করে নেব, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে খেতে। আর এদিকে দেখো দিয়ে দিলাম সানরাইজের ওই চিকেন কারি মশলাটা। এটা কিন্তু আবার তোমরা অন্য কিছু ভেবো না যে সানরাইজের এটা এমনিভাবে দেখাচ্ছি, ওই রকম কোনো কিছুই না, এমনিই হচ্ছে আমি কিন্তু এটা ইউজ করলাম। আর এই চিকেনের মধ্যে এই চিকেন কারির মশলাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। আমি গরম মশলাই ইউজ করি, কিন্তু আমি গোটা গরম মশলা তো দিয়েছি তাই আর দিলাম না, এখন চিকেন কারি মশলা দিলাম। আর এখানে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, তোমাদের ইচ্ছে না হলে না দিতেই পারো, কোনো ব্যাপার না। আমার যেহেতু ওই কাঁচা লঙ্কার ফ্লেভারটা শেষের দিকে একটু বেশি ভালো লাগে, যেই কারণে কিন্তু আমরা সবসময় যেন কাঁচা লঙ্কা আমি দিয়ে থাকি। এবার দেখো আমার এই মাংসের থেকেও তেল উঠে গেছে আর আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, মানে আমার রান্নাটা একদম কমপ্লিট। তাহলে এই যে রেডি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের আজকের চিকেন কষা। যারা কিন্তু একদমই চিকেন খেতে ভালোবাসো না, বারবার করে বলছি, তারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, একদম মানে পুরো মুখে লেগে থাকবে যাকে বলা যায়। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।